জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ৬ জনকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে রায় হবার কথা রয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই রায় দেওয়া হবে। মামলার ১৬ আসামির মধ্যে গ্রেপ্তার আছেন ৮ জন। ২০২৪ সালের ৪ ও ৫ আগস্ট ৬ জনকে হত্যার অভিযোগ এনে গত বছরের ১৯ জুন এই মামলার তদন্ত প্রতিবেদন দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এরপর ২১ আগস্ট মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। ৮ আসামির ৭ জনই নিজেদের নির্দোষ দাবি করেছেন, তবে দোষ স্বীকার করে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন এসআই শেখ আফজালুল হক। এই মামলায় তদন্ত কর্মকর্তা সহ মোট ২৪ জন সাক্ষীর সাক্ষ্য দিয়েছেন। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, যুক্ত হব তার সাথে। মাইনুল, এই মুহূর্তে ট্রাইব্যুনালের কি তথ্য রয়েছে আপনার কাছে? কখন শুরু হবে আদালতের কার্যক্রম, বিস্তারিত জানাবেন। ২৪ জুলাই আগস্টের যে মানবতা বিরোধী অপরাধ বা যে সকল নৃশংস হত্যাযজ্ঞ ঘটেছিল তার মধ্যে অন্যতম অমানবিক ঘটনা ঘটেছিল আশুলিয়ায়, এবং সেই ঘটনায় আমরা দেখেছি যে যেই মামলাটির বিচার কাজ চলেছে, যে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়া হয় এবং তার আগে আরেকজনকে হত্যা করে, মোট ৭ জনকে হত্যার অভিযোগে মূলত এই মামলাটি। এবং এই মামলায় আর ১৬ জন আসামি, এর মধ্যে ৮ জন গ্রেপ্তার আছেন, ৮ জন পলাতক আছেন। যেই ৮ জনের পলাতক আছেন তার মধ্যে রয়েছেন সেই এলাকার সাবেক এমপি সাইফুল ইসলাম এবং অন্যান্য বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। এছাড়া ছাত্রলীগ সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাও রয়েছেন সেই তালিকায়, পলাতকদের তালিকায়। এবং যারা গ্রেপ্তার রয়েছেন তারা বেশিরভাগই পুলিশ কর্মকর্তা, এবং তাদেরকে কিন্তু তাদের উপস্থিতিতে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবং এর মধ্যে আফজালুল নামে একজন পুলিশ সদস্য ছিলেন, তিনি কিন্তু রাজসাক্ষী হয়েছেন এবং তিনি যে সকল ঘটনা শুনেছেন তিনি সেই থানায় ডিউটির অবস্থায় থাকাকালীন সেই সকল ঘটনা কিন্তু বর্ণনা করেছেন। এবং তিনি যা দেখেছেন ৫ আগস্টের আগে পরে কি ঘটেছিল সব ঘটনায় কিন্তু তুলে ধরেছেন, এই যে আশুলিয়া যে হত্যাযজ্ঞ ঘটেছিল সেই ঘটনার। এবং এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন তারা এর মধ্যে ছিলেন যে যারা ভিকটিম তাদের স্বজনরা ছিলেন, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা ছিলেন। এবং তাদের সকলের সাক্ষ্য গ্রহণ হয়, মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ, এবং ২৪ জনের সাক্ষ্য গ্রহণের পর মামলার যুক্তিতর্ক উপস্থাপন হয়, যেখানে আসামিপক্ষ যারা ছিলেন তারা নিজেদেরকে নির্দোষ দাবি করেন এবং নিজেদের পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেন, আইনজীবীরা ছিলেন তাদের পক্ষে। এবং যারা পলাতক ছিলেন তাদের পক্ষেও কিন্তু ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা ছিলেন, তারা পলাতকদের পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং প্রসিকিউশন তাদের বক্তব্য তুলে ধরে। এবং প্রসিকিউশন এই ঘটনার যে অভিযুক্ত যারা রয়েছেন তাদের কিন্তু সর্বোচ্চ শাস্তির দাবি জানান। এবং পাশাপাশি তার প্রসিকিউশন আমাদেরকে যেমনটা জানিয়েছে যে তারা এই মামলা প্রমাণের জন্য যা যা দরকার, যে সকল তথ্য প্রমাণ দরকার তার সবই তারা উপস্থাপন করেছেন, এবং সব কিছু উপস্থাপন করে কিন্তু তারা তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন। এবং আজ অবশেষে কিন্তু এই মামলার রায় ঘোষণা হচ্ছে, আর কিছুক্ষণ পরে কিন্তু রায় ঘোষণা, অর্থাৎ 11:30 থেকে 12টা নাগাদই কিন্তু রায় ঘোষণা শুরু হতে পারে। এবং এইটি বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে এখন পর্যন্ত, যদি সর্বশেষ মুহূর্তে যদি ট্রাইব্যুনাল যদি কোনো ব্যাকগ্রাউন্ড না দেন বা ট্রাইব্যুনাল যদি নিষেধ না করেন সম্প্রচারের জন্য, তবে এখন পর্যন্ত প্রসিকিউশন যেমনটা জানিয়েছে বিটিভিতে এটি সম্প্রচার করা হতে পারে এবং সারা দেশের মানুষ এই নৃশংস ঘটনার রায় দেখতে পাবে। এবং প্রসিকিউশন এই মামলার যে সকল বিষয়গুলো তুলে ধরেছেন তার মধ্যে ছিল যে ৫ আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু এই ঘটনাটি ঘটে, এবং সেই সময় এই মামলায় যে অভিযুক্তরা রয়েছেন তারা সেখানে পুলিশের দায়িত্বে রয়েছেন, পাশাপাশি ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররাও ছিলেন। এবং তাদের উপস্থিতিতে এদেরকে এই যে ভিকটিম যারা ছিলেন, যাদেরকে হত্যা করা হয় তাদেরকে গুলি করা হয় প্রথমে। এর মধ্যে একজন তখনও জীবিত অবস্থায় ছিলেন, আহত অবস্থায় ছিলেন, তাকেও গুলি করা হয়। এবং গুলি বলতে তাকে হত্যা করা হয়নি, তখন তিনি মারা যাননি, তার আগেই কিন্তু তাকে এই যে জীবিত অবস্থায় বা আহত অবস্থায় মূর্ছ অবস্থায় থাকাকালীন তাকেও যে ৬ জনের লাশ পোড়ানো হয়, বা ৫ জনের যদি আমরা বলি, ৫ জন মৃত অবস্থায় ছিলেন, একজন আহত অবস্থায় ছিলেন, এই ৫ জনের মধ্যে তিনিও ছিলেন, তাকেও পুড়িয়ে দেওয়া হয়। এই যে নৃশংস ঘটনা, এই মামলার বিচার কিন্তু অবশেষে শেষ হবে আজকের। মাইনুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই আদালতে কার্যক্রম শুরু হলে আবারও আপনার সাথে আমরা যুক্ত হব। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ।